আসসালামু আলাইকুম বন্ধুরা। এটা আমার একটা লেবু গাছ, ছোট্ট একটা লেবু গাছ দেখতে পাচ্ছেন। এই লেবু গাছে আমি আজকে ভাত দেবো, বাসি ভাত যেটাকে বলে, গতকালের ভাত। এই ভাত যদি আপনারা গাছে দেন তাহলে গাছের ফুল ফলে ভরে যায়, কারণ এর মধ্যে আপনার পটাশিয়াম থাকে, মলিবডিনাম থাকে, ফসফেট থাকে, ফসফরাস থাকে এবং জিঙ্ক থাকে এবং আনুষঙ্গিক আরও মাইক্রোনিউট্রিয়েন্টস কিছু থাকে, যা গাছের বৃদ্ধি এবং ফল ফুল আনার জন্য খুব কার্যকরী ভূমিকা গ্রহণ করে। এটা আমার একটা লেবু গাছ, কমলা লেবু গাছ। ফুল আসার জন্য এবং ভালো গাছের গ্রোথ এবং ফল ফুল হওয়ার জন্য আমি যে কাজটা আজকে করেছি সেটা হচ্ছে গাছের গোড়াটা খানিকটা খুঁড়ে নিয়েছি, চারিদিক দিয়ে 10 গ্রাম 15 গ্রাম মতো চুন দিয়ে দিয়েছি, কারণ চুনে থাকে ক্যালসিয়াম কার্বনেট এবং কার্বন, এবং ভাতের মধ্যেও আছে কার্বন। যদিও গাছ বাতাস থেকে কার্বন গ্রহণ করে, কিন্তু ফসফেট, ফসফরাস, জিঙ্ক, আর্সেনিক, মলিবডিনাম, এসব যে মাইক্রো নিউট্রিয়েন্টসগুলো আছে গাছ কিন্তু এই ভাত থেকে গ্রহণ করবে, যার ফলে ফল ফুলে ভরে যাবে। তাই দেখুন, আমি এই গাছটা করার জন্য গাছের গোড়াটা চারিদিকটা খুঁড়ে নিয়েছি। এটা আমার একটা ছোট্ট গাছ, 2 বছরের গাছ। এই গাছটাতে আমি এই ভাতগুলো দেবো, কালকের ভাত, এই ভাতগুলো দেবো, দিয়ে একটু মাটি চাপা দিয়ে দেবো। শুধু ভাত দিয়ে দিলে হবে না, একে একটু মাটি চাপা দিয়ে জল দিয়ে দিতে হবে। দেখুন আমি ভাতগুলো গাছের গোড়ায় কিভাবে দিয়ে দিচ্ছি। চারিদিকে ওই 300 গ্রাম মতো ভাত আছে, বেশি নেই, 300 গ্রাম মতো ভাত আছে। এই ভাতটা গাছের গোড়ায় দিয়ে আমি মাটি চাপা দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। তাহলে গাছের আমার ফল ফুল এবং গাছের বৃদ্ধি খুব সুন্দর হবে। এটা একটা পরীক্ষিত সত্য, এটা কোনো আজগুবি বা মিথ্যা কথা নয়। এটা আপনারা দিয়ে দেখুন, কাজ পেয়ে যাবেন। আর লেবু গাছে একটু চুন দেবেন, 6 মাস অন্তর অন্তর লেবু গাছে চুন দেবেন, কারণ চুন আপনার পিএইচ, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, অর্থাৎ এটা বজায় রাখে, মাটির পিএইচটা নিয়ন্ত্রণ করে। আর লেবু গাছ পিএইচ মোটামুটি 7, 6.5, 7 পছন্দ করে। তাই চুন দিলে আপনার মাটির পিএইচটা 6.5 বা 6-এর মধ্যে থাকবে। অন্যান্য গাছ যদিও অ্যাসিডিটি পছন্দ করে, লেবু গাছ কিন্তু 7 পর্যন্ত পিএইচ পছন্দ করে। তাই আপনার হয়ে গেছে আমার কাজটা। ছোট্ট একটা ভিডিও, আপনারা এভাবে করুন, দেখবেন শীতের মধ্যে আপনার অনেক ফল ফুল এসে যাবে। এইভাবে মাটি ঢাকা দেওয়ার পরে আপনারা জল দিয়ে দেবেন। ভাতটাকে ভালোভাবে পচতে দিতে হবে, ভালোভাবে। এনজাইম থাকে ভাতের মধ্যে, একটা এনজাইম থাকে, সেই এনজাইম ফসফরাস, ক্যালসিয়াম, মলিবডিনাম, আর্সেনিক, কপার, জিঙ্ক, এই সবগুলো আপনার গাছের বৃদ্ধিতে সাহায্য করে। ঠিক আছে বন্ধু, এই বলে ভিডিও থেকে আসছি। খোদা হাফেজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করি আপনারা সকলেই আপনারা সুস্থ আছেন আল্লাহর রহমতে, খোদার রহমতে, এবং সুস্থ থাকুন। আমার ভিডিও দেখতে থাকুন, দোয়া করি আপনারা সুস্থ থাকুন। ফিলিস্তিন ও লেবাননের জন্য দোয়া করবেন। ফিলিস্তিন লেবাননে নামাজের মধ্যে দোয়া করবেন, বিশ্ববাসীর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। এই বলে ভিডিও থেকে আসছি। খোদা হাফেজ। আপনারা সুস্থ থাকুন, আপনার বাবা মা আত্মীয় স্বজন সকলে সুস্থ থাকুক, এই দোয়া কামনা করে ভিডিও থেকে আসছি। খোদা হাফেজ। আচ্ছা, জল দেওয়াটা একটু দেখিয়ে দিই।
জল দেওয়াটাও একটু দেখিয়ে দিই। দেখুন এইভাবে আমি পাইপ দিয়ে জল দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা পর্যাপ্ত জল দিয়ে দেবেন, কারণ ভাতটাকে আপনার ভালোভাবে যদি না পচে তাহলে কিন্তু আপনার এনজাইমগুলো এবং খাদ্যগুলো গাছের মধ্যে যেতে পারবে না, শিকড়ের মধ্যে যেতে পারবে না। তাই ভাত দিয়ে মাটিটা ভিজে ভিজে করে দেন, তাহলে আপনার ভাতের কার্যকারিতা বজায় থাকবে। এই বলে ভিডিও থেকে আসছি। খুদা হাফেজ।